আগামীকাল ত্রয়োদশ নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে আমাদের চিন্তা ভাবনার শেষ নেই। নির্বাচন নিয়ে চিন্তা ভাবনা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু একটা জাতিকে, একটা রাষ্ট্রকে যদি একতাবদ্ধভাবে এগিয়ে নিতে হয়, উন্নত করতে হয়, তখন কিন্তু সব নাগরিককে একটা মৌলিক জায়গায় একমত থাকতে হবে। আর এই কারণে আমাদেরকে উচিত আরও আলোচনা করা, আরও চিন্তাভাবনা করা এবং একজনের চিন্তাভাবনা আরেকজনের সাথে শেয়ার করা। তো এই কারণে আমি ভাবলাম আমার চিন্তাগুলো আপনাদের সাথে শেয়ার করি। তখন আপনাদের সিদ্ধান্ত নিতে এবং আরও সহজ হবে, আরও সুন্দর হবে, আরও সঠিকভাবে নিতে পারবেন। আর আপনারাও আপনাদের ভাবনাগুলো কমেন্টে জানান, তখন আমিও বুঝতে পারবো আপনারা কী ভাবছেন। তো শুরু করি আমার ভাবনাগুলো কি। আমি যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড বিলং করি সাতকানি লোহাগাড়া থেকে। সাতকানি লোহাগাড়া বলতে আমরা বুঝি জামাত বা শিবির, এই অঞ্চল। তো ছোটবেলা থেকেই যেহেতু পরিবারের অধিকাংশ মানুষ জামাত এবং শিবিরের সাথে সম্পৃক্ত, শিবিরকে এবং জামাতকে ভোট দিত, সেই হিসেবে আমিও স্বাভাবিকভাবে জামাতকে ভোট দিয়েছি যখন থেকে আমি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হয়েছে। ঠিক 2014 নির্বাচনের পর থেকে, জাতীয় এবং স্থানীয় নির্বাচনে। কিন্তু আমি কখনো চিন্তা করি নাই ভালো মন্দ, এত কিছু চিন্তা করি নাই। জাস্ট পরিবার দিচ্ছিল, আমিও দিছি এরকম, যে অন্য দল থেকে জামাতকে একটু ভালো লাগতো এই কারণে দিলাম। কিন্তু 2018 সালে যে নির্বাচনটা হলো, এই নির্বাচনে আমি জীবনের প্রথম আহ, একটা রাজনৈতিক দলের জন্য গুলির সম্মুখীন হয়েছিলাম। কারণ তখন দিনের ভোটটা রাতে হয়ে যাচ্ছিল, আপনারা সবাই জানেন। আহ, এরপর থেকে আমি রাজনীতি নিয়ে, স্থানীয় রাজনীতি, বিশ্ব রাজনীতি, ভূগোল, তারপর ইতিহাস, তারপর এইসব নিয়ে স্টাডি শুরু করলাম। এবং সেই সাথে আমার ধর্ম কি বলে, আমার ইসলাম কি বলে, সেটা নিয়েও স্টাডি শুরু করলাম। এই যে 18 নির্বাচনের পর থেকে আজকে 2026 সাল পর্যন্ত সময়ে যে স্টাডি করে আমি যে সামারাইজ করতে পারলাম, আসলে আমার কাছে মনে হলো এই যে গণতন্ত্র সিস্টেম আমাদের দেশটা চলতেছে সেই 1947 সালের পর থেকেই, পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকে, আসলে এই সিস্টেমটা না আমাদের এই অঞ্চলের মানুষের জন্য কার্যকর না। কেন কার্যকর না? ফার্স্ট অফ অল হচ্ছে, আমাদের এই অঞ্চলের ম্যাক্সিমাম মানুষ কিন্তু আনএডুকেটেড, এবং তারা নিজ থেকে সিদ্ধান্ত বিচার বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্তটা নেওয়ার মতো ক্যাপাবিলিটি খুব কম মানুষের আছে। ইভেন কি যারা কিনা শিক্ষিত বা উচ্চশিক্ষিত, তারাও কিন্তু বায়াসড, বেশিরভাগ ক্ষেত্রে অন্ধ বা বিশ্বাসের জায়গা থেকে কোনো একটা দলকে বা ব্যক্তিকে নির্বাচিত করে। রাষ্ট্র সম্পর্কে, রাজনীতি সম্পর্কে একজন নাগরিকের সচেতনতার জায়গায় যতটুকু দরকার সেইটুকু নাই। তো এই কারণে গিয়ে ম্যাক্সিমাম মানুষ যখন ভোট দেয় একটা ভুল মানুষকে, তখন ভুল মানুষটাই কিন্তু রাষ্ট্রের ক্ষমতায় আসে। সেটাই বারবার হয়ে আসতেছে, সেটাই ফলাফল আমরা পাচ্ছি, যার কারণে সঠিক মানুষটা নির্বাচিত হচ্ছে না। তো এখানে যেহেতু আমরা মুসলমান, আমি যতটুকু স্টাডি করে পেলাম, আমাদের মুসলমানদের শাসন ব্যবস্থা কিন্তু আল্লাহ নির্ধারিত করে দিয়েছে, সেটা হচ্ছে খেলাফত সিস্টেম, খেলাফত ব্যবস্থা। খেলাফত ব্যবস্থায় একমাত্র মুসলমানদের শাসন ব্যবস্থা, যেটা কিনা আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ প্রণয়ন করে দিয়েছে। আর এই সিস্টেমে কিন্তু ইনসাফ এবং ন্যায় পরায়ণ, ন্যায় বিচার মানব সমাজে প্রতিষ্ঠিত হবে। আবার এখানে অনেক কিছু মিসকনসেপশন তৈরি হয়ে গেছে, যে শরিয়া প্রতিষ্ঠিত হইলে অমুসলিমরা এখানে থাকতে পারবে না, যারা ভিন্ন ধর্ম পালন করে, বা নারীদের উপরে এমন হবে অমন হবে। এগুলো আসলে টোটালি ভুল। কারণ অনেকে চায় না শরিয়া প্রতিষ্ঠিত হোক। শরিয়া প্রতিষ্ঠিত হলে তারা অন্যায় করতে পারবে না। তারা যে ভুল মিসআন্ডারস্ট্যান্ডিং করে, তাদের যে অর্থ এবং ক্ষমতার মালিক হচ্ছে সেটা হতে পারবে না। সেই কারণে তারা মানুষের মধ্যে ভুল বোঝানোর চেষ্টা করতেছে। সেটা আমি অনুরোধ করবো আপনারা নিজেরাই স্টাডি করুন, কারণ হাতে মোবাইল আছে, ইন্টারনেট আছে, সেটা স্টাডি করুন, তখন আপনার সত্যটা বের হয়ে যাবে। আর এই যে নির্বাচন নিয়ে ভাবনা, আসলে আমি এবারে সিদ্ধান্ত নিয়েছি নির্বাচনে ভোট দিব না। কারণ আসলে দেখতেছি, আমি যতই দিই না কেন, এখানে সঠিক মানুষ নির্বাচিত হবে না। এখানে গায়ের জোরে যে যাকে পারে মেরে নিয়ে সেই নির্বাচিত হবে, সেই ক্ষমতায় দখল করবে। তো নির্বাচনে আসলে এটা কোনো কার্যকর সমাধান হবে না। সেই কারণে আমি নির্বাচন থেকে দূরে। কিন্তু আমি যেহেতু দুর্বল, আমি সবল না, আমার ক্ষমতা এতটুকু নাই যে হ্যাঁ আজকেই খেলাফত প্রতিষ্ঠিত করব। সে কারণে আমি মন থেকে দোয়া করতে পারি, এতটুকুই। তো মন থেকে দোয়া করতেছি এবং নিজে সঠিক
হওয়ার চেষ্টা করতেছি এবং যে সঠিক মানুষ তৈরি করার সেই ভাবনাটা মানুষের কাছে সৃষ্টি করার চেষ্টা করতেছি, এতটুকুই। তো আমাদের আলটিমেট সমাধান হচ্ছে খেলাপথ। তো আপনারাও আপনাদের ভাবনাটা জানাতে পারেন কমেন্টে, তখন বুঝতে পারবো আপনাদের ভাবনাটা কি। তো এতটুকুই বলা ছিল। আসসালামু আলাইকুম।